বিক্রির খবর। তবে আমরা শুরুতে যেমনটি বলছিলাম, কোরবানির পর সকাল থেকেই আসলে কিন্তু পশু কাঁচা চামড়া সংগ্রহ চলছে এবং রাজধানীর সায়েন্স ল্যাবে সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সিউল আহমেদ রয়েছে, রাকিবুল রাহাত রয়েছে, পাশাপাশি দেবরাজ দেবও রয়েছে। শুরুতে আমরা তাদের কাছে যেতে চাই শুরুতে সিউল আহমেদের কাছে। সিউল, আপনি তো সকাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকা আপনি ঘুরে দেখেছেন, সায়েন্স ল্যাবে আছেন এই মুহূর্তে। আড়তে যাওয়ার আগেই কেন ট্যানারি মালিকরা সরাসরি চামড়া কিনছেন, যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম, তারা কেন আসলে কিনে নিচ্ছেন? বেশি দাম পাওয়ার আশায় কিনা? আসলে মিম, ঘটনাটা হচ্ছে যে রাজধানীতে যতগুলো জায়গায় চামড়া কালেকশন করা হয় তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে সায়েন্স ল্যাব। আপনি যেটি বলছিলেন যে আসলে ট্যানারি ব্যবসায়ীরা কেন সরাসরি কিনে নেন, আসলে এইখান থেকে এই চামড়ার মানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়াগুলো এই সায়েন্স ল্যাবরেটরিতে আসবে। সেখান থেকে যারা ট্যানারি ব্যবসায়ী আছেন তাদের যে ডিলার রয়েছেন কিংবা তাদের যে লোক রয়েছেন তারা আসলে সেখান থেকে এই চামড়াগুলো কিনে তারা ট্যানারিতে নিয়ে যাবেন অথবা পোস্তাতে নিয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের চামড়াগুলো কিন্তু ঠিক কিছুক্ষণ আগে এসেছে এবং এটা নিয়ে কিন্তু দামাদামি চলছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো নিয়ে এসে সেগুলো বিক্রি করা হয় সেটি কিন্তু আসলে অবৈধ বলতে এখানে বিক্রি করার আসলে কোনো নিয়ম নেই, যার কারণে গত বছরে কিন্তু সিটি কর্পোরেশন থেকে এখানে চামড়া ক্রয় বিক্রয় করতে মানা করা হয়েছিল। এবার আমরা কিন্তু সিটি কর্পোরেশন থেকে দেখিনি, তবে ঠিক কিছুক্ষণ আগে ধানমন্ডি থানা থেকে পুলিশের টহল পুলিশ এসেছিলেন এবং তারা কিন্তু এই জায়গায় চামড়া ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছেন এবং এখানে যত ট্রাক ছিল তারা কিন্তু চলে গিয়েছিলেন। পুলিশ চলে যাওয়ার পর আবার কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরিতে কাঁচা চামড়া যে বেচা কেনা সেগুলো কিন্তু শুরু হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা তাদের যে কোরবানির পশুর চামড়া কাঁচা চামড়াগুলো সংগ্রহ করেছেন সেগুলো নিয়ে এখানে এসেছেন এবং সেগুলো কেনা বেচা করছেন। তবে দাম নিয়ে প্রতি বছরে যেরকম একটি নাটক আমরা দেখতে পারি, এবছরে একই জিনিস আমরা দেখছি। সরকারের পক্ষ থেকে লবণ দেওয়া কাঁচা চামড়ার দাম নির্ধারিত করা হয়েছিল 1200 টাকা, অর্থাৎ 300 থেকে 400 টাকা হচ্ছে লবণ এবং অন্যান্য খরচ। সে বাদে একটি চামড়ার দাম হতে পারে 800 থেকে 900 টাকা, এমনটা কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলছেন। তবে যারা ট্যানারি ব্যবসায়ী রয়েছেন, ট্যানারি মালিক রয়েছেন বা মালিকের প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই চামড়াগুলো তারা ক্রয় করতে হচ্ছে তাদেরকে 500 থেকে 700 টাকার মধ্যে, কারণ এরপরে কিন্তু আরও খরচ রয়েছে। আবার এখানে চামড়ার সাইজও রয়েছে, আপনার বড় গরুর চামড়াগুলোর দাম কিছুটা বেশি, ছোট গরুর চামড়ার দাম কিন্তু কিছুটা কম। তবে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা এখানে এসে প্রতিবারের মতো এই বছরও একই অভিযোগ দিচ্ছেন যে তারা নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না। কারণ কেউ হয়তোবা এলাকা থেকে বেশি দামে চামড়া ক্রয় করেছেন, অনেকেই আছেন যারা মাদ্রাসা থেকে মাদ্রাসার যে লোকেরা রয়েছেন তারা এই চামড়াগুলো ফ্রিতে কালেকশন করেন, সেগুলো কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ক্রয় করে এই সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে আসেন। সুতরাং এই যে অনেকগুলো হাত হয়ে যে চামড়াটা ব্যবসায়ীদের কাছে আসছেন তার কারণে কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা তাদের মধ্যে কিন্তু দাম নিয়ে একটি নাখোশ প্রতি বছরই থাকে, এবছরও সেটি রয়েছে। যদি আমি পুরোপুরিভাবে বলি সেটি হচ্ছে যে এবছর কাঁচা চামড়া 400 থেকে 700 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এর উপরে আসলে আমরা চামড়া কিনতে দেখিনি যারা মৌসুমী ব্যবসায়ী ছিলেন। কারো হয়তোবা কালেকশনের যে চামড়াগুলো রয়েছেন সেগুলো হয়তোবা 700 থেকে 750 800 টাকাতেও বিক্রি হচ্ছে। তবে এ তো গেল গরুর চামড়ার কথা, সেটি ছাগলের চামড়া কিন্তু একদমই আসলে 10, 15, 20 টাকাতেও বিক্রি হচ্ছে। প্রতি বছর যেরকম ঘটনা ঘটে এই চামড়া নিয়ে সেটি এবছরও ঘটছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছেন যে 1 কোটি পিস চামড়া তারা এবার সংগ্রহ করবে। সুতরাং এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এবারে আমরা যাব রাহাতের কাছে, তিনি আছেন রাজধানীর মিরপুরে। রাহাত, জানতে চাই, গরমে তো কাঁচা চামড়া খুব দ্রুত নষ্ট হয়, তাই বিক্রির আগে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে কিনা? এখান থেকে যে চামড়াগুলো যাচ্ছে সেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করার পরে ঠিক যাচ্ছে না। আমরা দেখেছি এখানের মিরপুর এলাকার, বিশেষ করে মিরপুর 11 এবং 12 নম্বরের যত জায়গায় কোরবানি হয়েছে সেখান থেকে চামড়াগুলো এই মিরপুর বড় মসজিদের এই প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকেই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একটি ট্রাক রয়েছে। এই ট্রাকটি সরাসরি হেমায়েতপুরে যে ট্যানারি রয়েছে সেই ট্যানারিতে চলে যাবে এবং তার ঠিক পাশেই আমরা দেখছি যে একটি ছোট ট্রাক থেকে চামড়া নামানো হচ্ছে। এই ট্রাকটিতে করে মূলত এই যে মিরপুরের বিভিন্ন এলাকার যে বাসিন্দারা যারা কোরবানি দিয়েছেন তাদের সেই পশুর চামড়া এখানে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তারা এই চামড়াটি এই মসজিদ কর্তৃপক্ষকে দান করেছেন এবং এখান থেকে এগুলো ট্যানারিতে যাবে। আমরা জানতে চেয়েছিলাম আমরা বেশ কয়েকটি এই মসজিদটি ছাড়াও বেশ কয়েকটি মসজিদ, মাদ্রাসার
কর্তৃপক্ষকেও দেখেছি যে চামড়া সংগ্রহ করতে। সেক্ষেত্রে তাদের কাছে আমরা দামের বিষয়টিও জিজ্ঞেস করেছি। তারা বলেছেন যে ট্যানারি কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামটি তাদেরকে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া এর আগের বছরগুলোতে আমরা দেখতাম যে মৌসুমি চামড়া ব্যবসায়ী তারা বিভিন্ন এলাকায় ঘুরে, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করতেন। এবার কিন্তু সেই লোকজন আমরা কমই দেখছি। আমরা এলাকাবাসীর কাছে জানতে চেয়েছিলাম যে এরকম মৌসুমি চামড়া ব্যবসায়ীরা এখন আসে কিনা। সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু চামড়ার দাম বেশ কম, সেই জন্য কিন্তু এখন চামড়া কিনতে আগ্রহী লোকজন মূলত এলাকায় কম দেখা যায়। অর্থাৎ আগের মতো সেই মৌসুমি ব্যবসায়ীরা মূলত চামড়া কিনতে আসে না, যার কারণে অধিকাংশ বাসিন্দাই আমরা দেখছি যে চামড়াটি মসজিদ অথবা মাদ্রাসায় দান করে দিচ্ছেন। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখান থেকেই আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো মূলত পোস্তা বা হেমায়তপুরের দিকে চলে যাচ্ছে। আমিনবাজারেও চামড়া সংরক্ষণের একটি ব্যবস্থা রয়েছে, সেখানেও কিছু কিছু চামড়া সংরক্ষণের জন্য কিন্তু আমরা দেখেছি। এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। মিম, এবারে আমরা যাব লালবাগে পোস্তার কাঁচা চামড়ার আড়তে দেবরাজ দেবের কাছে। দেবরাজ, জানতে চাই সরকার নির্ধারিত দামের অনুপাতে চামড়ার দাম কি দিচ্ছেন কিনা পোস্তার যে আড়তদাররা রয়েছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি জানেন সবাই যে পোস্তায় আসলে কিন্তু এই যে পাইকার বা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু যে চামড়াগুলো সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে, সেখান থেকে কিন্তু তারা নিয়ে এসে এইখানে এই পুরান ঢাকার লালবাগের যে পোস্তায় সেখানে কিন্তু তারা আসলে এই যে আড়তগুলো রয়েছে, প্রায় 37টি আড়ত রয়েছে, সেখানে কিন্তু তারা বিক্রি করে। দামের যে ব্যাপারটি বলছিলেন সেই ব্যাপারটি কিন্তু সরকার নির্ধারিত একটি মূল্য করে দেওয়া হয়েছে। গত 5-6 বছর যাবতে কিন্তু চামড়ার যে দাম সেটা কিন্তু একটু পড়তির দিকে। আমি যদি একটু পেছনে দেখাই যে চামড়ার আপনার এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, আড়তদাররা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের যারা মৌসুমী ব্যবসায়ী এবং পাইকারি আরো চামড়া ব্যবসায়ী তারা কিন্তু আসছেন, এসে দামাদামি করছেন। দামাদামি করে কিন্তু যাদের দামের সাথে পোষাচ্ছে তারা কিন্তু আসলে চামড়াগুলো বিক্রি করছেন। এবং এই চামড়াগুলো বিক্রির যে মূল্য সরকার নির্ধারিত 1200 টাকা, সেইখান থেকে কিন্তু একটু আসলে 19-20 হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে আড়তদাররা কিন্তু 1000 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত কিন্তু আসলে চামড়া তারা কিনছেন এই পাইকারি বা মৌসুমী ব্যবসায়ীদের তরফ থেকে। তবে পাইকার যে আড়তদাররা রয়েছেন তাদের সাথে আমরা যেটা কথা বলে জেনেছি যে গতবারের থেকে, গত কয়েক বছরের থেকে এবারের চামড়ার দামটা একটু ভালো যাবে এবং সবারই লাভের পরিমাণটা একটু বেশি থাকবে বলে কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এর কারণ হিসেবে তারা বলেছেন যে আগে যে লবণের দাম এবার অনেকটাই কম, সেই হিসেবে তারা বলেছে যে 74 কেজির যে লবণের বস্তা ছিল সেগুলো যখন এক সময় গত বছরে 1350 টাকায় বিক্রি করা পাওয়া যেত, যেটা এবার দাম কমে দাঁড়িয়েছে 1050 টাকায়। তবে মজুরি, তার যে শ্রমিকদের মজুরি, সেই মজুরির দাম কিন্তু একটু বেড়ে গিয়েছে। এবং যারা আড়তদাররা বলছেন যে এই চামড়াগুলো আসলে প্রক্রিয়াজাত করে যে লবণ দিয়ে যে মাংসগুলো ছাড়িয়ে চামড়াটা পরিষ্কার করে ট্যানারির দিকে আপনার ট্যানারিতে নিতে হয়তো বা আরো 2-3 দিন সময় লাগবে এবং ঈদের 3য় দিন পর্যন্ত এই চামড়া সংগ্রহের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করবে। তবে এখন পর্যন্ত সবাই কিন্তু এই চামড়ার যে দাম নিয়ে সেই ধরনের কোনো অভিযোগ নেই। এই ছিল আসলে মিম পোস্তার থেকে চামড়ার সর্বশেষ। রাজধানীর কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে। এবার আমরা চট্টগ্রামের চামড়া সংগ্রহের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী হোসেন জিয়াদের সঙ্গে। জিয়াদ, আপনি তো রয়েছেন চট্টগ্রামের আতুরার ডিপোতে, সেখানকার ডিপোতে এবার পশুর চামড়ার দাম কেমন মিলছে, পাশাপাশি জানাবেন মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন। মূলত 10টার দিকে কোরবানি দেয়া শেষ হয় এবং এরপর থেকেই মৌসুমি যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা নগরের বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে আতুরার ডিপো, যে কাঁচা চামড়ার আড়ত, চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত এটি, এবং এখানে আনতে শুরু করেছেন। আমি এখন যেখানে আছি সেটি আতুরার ডিপো এলাকার জামিয়া আহমদিয়া সুন্নিয়া নামে একটি সংগঠন। এই সংগঠনটি গেল কয়েক বছর ধরে চামড়া সংগ্রহ করছে নগরীতে। এটি একটি ইসলামী সংগঠন। বিভিন্ন ব্যবসায়ীদের পাশাপাশি মূলত এই সংগঠনটিও
চামড়া সংগ্রহ করে তাদের কর্মীদের মাধ্যমে। সেখানে আপনি কর্মব্যস্ততা দেখতে পাচ্ছেন। এইটি সহ এখানে আশেপাশে যেই আড়তগুলো রয়েছে কাঁচা চামড়ার, সব আড়তেই এখন এমন ব্যস্ততা, বিশেষ করে ট্রাকে ট্রাকে করে চামড়াগুলো বিভিন্ন নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। ছোট ছোট ভ্যান গাড়ি, রিক্সা, সিএনজি করে চামড়াগুলো এই আড়তগুলোতে আসতে শুরু করেছে এবং এখানে আপনি শ্রমিকদের ব্যস্ততা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এক একটি চামড়া সাজিয়ে সুন্দর করে সেখানে লবণ দিয়ে রাখা হচ্ছে, যেহেতু আসলে চামড়া সংরক্ষণের জন্য একমাত্র উপাদান হচ্ছে এই লবণ। এবং এক একটি চামড়ায় তারা বলছিলেন বড় থেকে মাঝারি চামড়ায় 7 থেকে 10 কেজি পর্যন্ত লবণের প্রয়োজন হয়। আমরা যেটি বলছিলেন যে সরকার কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে গরুর চামড়ার একটি দাম নির্ধারণ করে দিয়েছে, প্রতি বর্গফুট হিসাবে 50 থেকে 55 টাকা এবং প্রতি পিস ন্যূনতম 1000 টাকা। কিন্তু আমরা মৌসুমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই দামে আসলে তারা চামড়া কেনেননি। তারা 350 থেকে সর্বোচ্চ 450-500 টাকা পর্যন্ত দরে তারা চামড়াটি কিনেছেন। এর কারণ হিসাবে তারা বলছেন এর পাশাপাশি একটি চামড়া যে 8-10 কেজি লবণের প্রয়োজন হয়, সেই লবণের দামও কিন্তু বেড়েছে। বিশেষ করে 800 টাকা ছিল বস্তা গত 1 মাস আগেও, সেই লবণ এখন 1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি বছর কোরবান আসলে এই লবণের দামও কিন্তু বেড়ে যায়। একই সাথে এখানকার ট্যানারি ব্যবসায়ীরা যেটি বলছেন যে চট্টগ্রামে চামড়া ব্যবসা একেবারেই অনেকটা স্তীমিত হয়ে এসেছে, কারণ চট্টগ্রামে এই দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও চামড়া অর্থাৎ ট্যানারি কিন্তু একটি। এখানকার যে চামড়ার ব্যবসায়ী রয়েছেন এখন 30 থেকে 40 জনে নেমেছেন, যেখানে 100 থেকে 120 জন ব্যবসায়ী ছিলেন। এরা প্রায় এবার 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, কিন্তু মাত্র 1 লাখ চামড়া চট্টগ্রামের ট্যানারিতে দেওয়া যায়, বাকি চামড়া দিতে হয় ঢাকার ট্যানারিগুলোতে। তারা নির্দিষ্ট সময়ে আবার টাকা পরিশোধ করে না। একটু বলে রাখি, এই 3.5 লাখ চামড়ার যদি আমরা দাম হিসাব করি তাহলে প্রায় 35 কোটি টাকার চামড়া হয় চট্টগ্রামে। অর্থাৎ এই চামড়া নিয়ে কিন্তু এখানকার ব্যবসায়ী আড়তদার তারা কিন্তু সারা বছর বসে থাকেন, কারণ 80 থেকে 90% চামড়া এই কোরবানের সময় সংগ্রহ হয়। মিম, এবারে আমরা যাব খুলনার শেখপাড়া থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে রামিম চৌধুরী। রামিম, একটু বিস্তারিত জানাবেন পশুর চামড়া সংগ্রহ হচ্ছে কিনা এবং চামড়ার দাম কেমন মিলছে? খুলনায় কোরবানির পশুর যে চামড়ার বেচা কেনা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এখানকার যে মৌসুমি ব্যবসায়ী এবং অন্যান্য যে ব্যবসায়ীরা রয়েছেন, বড় বড় ব্যবসায়ীরা যারা এখানে রয়েছেন, তারা কিন্তু এখন চামড়া কিনছেন এবং সেগুলো কিনে প্রক্রিয়াজাত করাও কিন্তু শুরু করে দিয়েছেন বিভিন্ন। এখানে আমরা যেটি দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে ব্যবসায়ীরা চামড়া এখানে কেনা বেচা করা শুরু করে দিয়েছেন। এখানে যারা দেখছেন যেসব ব্যবসায়ী, তারা কিন্তু বেশিরভাগই মৌসুমি ব্যবসায়ী। তারা এখানে বিভিন্ন জায়গা থেকে চামড়া আসছে এবং সেই চামড়াগুলো তারা কিনে সেই চামড়াগুলো কিন্তু আবার বড় যে ব্যবসায়ীরা রয়েছেন বা আড়তদাররা রয়েছেন তাদের কাছে কিন্তু বিক্রি করবেন। তো এখানে আজকে এখানকার যে চামড়া ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু চামড়া কিছুটা বেশি দামেই তাদের কিনতে হচ্ছে। এখানে তাদের এমনিতেই তারা বলছেন যে এখানে প্রক্রিয়াজাত সহ লবণজাতকরণ দিয়ে শুরু করে সব রকম খরচ কিন্তু তাদের বেড়েছে, ফলে বেশি দামে চামড়া কিনতে হচ্ছে। সেটি কিনে আবার কিন্তু যে আড়তগুলোতে দিবেন তারা সেই জায়গাগুলোতে তারা সেই দাম পাবেন কিনা সেটি নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন তারা। এছাড়াও এখানে বড় ব্যবসায়ীরা যারা রয়েছেন, আড়তদাররা যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে এবছর কিন্তু চামড়ার যে প্রক্রিয়াজাত খরচ সেটি কিন্তু অনেকটাই বেশি, আর যার ফলে কিন্তু চামড়া বেশি দামে কিনে সেটি দিয়ে লাভ করাটা কিন্তু তাদের পক্ষে একটু কঠিন কাজ হয়ে পড়বে। তবে এখানে শহরের বিভিন্ন জায়গা থেকে চামড়া আসছে। প্রতি বছরই কিন্তু ঈদের দিনে এই যে শেখপাড়ার যে এখানে কিন্তু প্রতি বছরই চামড়ার এই হাটটি বসে এবং শহরের বিভিন্ন রকম যে এলাকা থেকে এলাকায় কিন্তু চামড়ার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এলাকায় যাচ্ছেন এবং গিয়ে তারা চামড়া সংগ্রহ করে আনছেন। তো এই সংগ্রহীত চামড়াগুলো কিন্তু তারা সংরক্ষণ করে রাখছেন এবং সেগুলো বিভিন্ন ট্রেনারিতে দেবেন। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ।